নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো এঁচোড় কষা, যেটাকে আমরা গাছপাঠাও বলে থাকি। আসুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা মাঝারি সাইজের এঁচোড়কে ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর আমি দুটো মাঝারি সাইজের আলুকে আমি কেটে রেখেছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি এঁচোড় আর আলু দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে আমি দুটো সিটি দিয়ে দেব। এখানে আমি বড় বাটির এক বাটি জল নিয়ে নিলাম, আর হাফ চামচ আমি লবণ নিয়ে নিলাম, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। এবার প্রেসার কুকারটা ঢাকা দিয়ে তারপর আমি এখানে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে ফিরে এলাম, আমি দেখাচ্ছি কতটা এঁচোড়টা সেদ্ধ হয়েছে। এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, কষাতে কষাতে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে আমি গোটা জিরা অল্প পরিমাণে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি। যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি আগের থেকে কেটে রেখেছিলাম একটা মাঝারি সাইজের টমেটো, সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখনই টমেটোর থেকে একটা কাঁচা গন্ধ চলে যাবে তখনই আমি আগের থেকে আদা জিরে বেটে রেখেছিলাম, আর শুকনো লঙ্কা আমি 3টে বেটে রেখেছিলাম। ওই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওই বাটা মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। ভালোভাবে কষিয়ে নিলাম। একটু যখনই তেল ছেড়ে আসবে তখনই আমি এখানে ধনে গুঁড়ো, এখানে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, একটু ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। ওই ভেজানো মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে কষাবো। যখনই তেল ছেড়ে আসবে তখনই আমি আবারও ওই বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর আমি এখানে আবারও অল্প লবণ দিলাম, আর আমি 1 চামচ এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। যেহেতু সেদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম, তাই এখন লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। লবণ এবং চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আগের থেকে সেদ্ধ করা এঁচোড় আর আলু আমি ওইটার মশলাটার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই এঁচোড় কষাটার মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মনে রাখবেন, এঁচোড় কষার ক্ষেত্রে কিন্তু কষানোটাই বেশি জরুরি। আপনি যতক্ষণ ভালো করে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবেন, তত এঁচোড়ের স্বাদটা আরও বাড়বে। মিনিট 5 আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আবারও অল্প জল দিচ্ছি। এখানে কিন্তু মনে রাখবেন আমি এখানে কিন্তু ঠান্ডা জল দিচ্ছি না। আমি আগের থেকে একটু জল গরম করে রেখেছিলাম, ওই গরম জলটা দিয়ে আমি কষাতে থাকবো। হালকা গরম পড়ে গেছে, এখন এঁচোড়ের সিজন হয়ে গেছে। তাই বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এঁচোড় তৈরি করেননি, এঁচোড়ের রান্না, তারা একবার এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আবারও আমি অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেব। ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও এই এঁচোড় কষা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আমি এখানে নিরামিষভাবেই এঁচোড় কষাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন।
কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুনটা স্কিপ করেছি। এবার কিছুক্ষণ ফুটে যাওয়ার পর নামাবার আগে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ব্যাস আমার তৈরি হয়ে গেল এঁচোড় কষা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।